বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ করেন, ইন্না নিশ্চয় আউওয়ালা সর্বপ্রথম, বাইতিন যেই ঘর নির্মাণ করেছে, উযিআ লিন-নাসি মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির মুক্তির জন্য, মানব জাতির বরকতের জন্য, লিল্লাযী বিবাক্কা তথা কাবা, হানে কাবা মানব জাতির হেদায়েতের জন্য সর্বপ্রথম নির্মাণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এতে রয়েছে অতি বরকত। ওয়া হুদাল লিল আলামিন, যেহেতু মানব জাতির হেদায়েতের জন্য এই খানে কাবা ইবাদতের জন্য নির্মাণ করেছে, ইবাদতের জন্য নির্মাণ করেছে, তাওয়াফের জন্য নির্মাণ করেছে, এখান থেকে যতগুলো আদম সন্তানরা আসবে, যতগুলো মানব জাতিরা আসবে, ততগুলো মানব জাতিরা এই খানে কাবা থেকে হেদায়েত নিয়ে মুক্তির মাধ্যম নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসুন, এই খানে কাবা আমরা কোথায় থেকে পেয়েছি? এই খানে কাবা এতটুকু কিভাবে আসলো? এই খানে কাবার ইতিহাস কি? আমরা যদি দেখি খানে কাবার ইতিহাসের দিকে যদি আমরা যাই, আমি সংক্ষেপে মুখতাসার বক্তব্য রাখছি। সামনে অনেক কথা রয়েছে, কোরআন এবং হাদিস থেকে বলার জন্য চেষ্টা করব। এখানে কাবা আমরা কোথায় থেকে পেয়েছি? খানে কাবায় আমরা তাওয়াফ করি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে আল্লাহকে আমরা হাজির বলে বলে ঘোষণা করি। খানে কাবার চতুর্দিকে তাওয়াফ করে আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফুর ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন বলে বলে আমরা আল্লাহর কাছে দোয়া করি। এখানে কাবার ইতিহাস যদি আমরা জানি, যখন থেকে এই পৃথিবী সৃষ্টি হয় নাই, একটি রওয়ায়াতের মধ্যে দেখা যায় তখনকার 200 বছরের আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমগ্র ফেরেশতাদেরকে হুকুম দিলেন, জিবরাইল আমিনের দলবল নিয়ে সর্বপ্রথম একবার খানে কাবা নির্মাণ করেন। একটি রওয়ায়াতের মধ্যে দেখা যায় দ্বিতীয়বার খানে কাবা নির্মাণ করে হযরতে আদম আলাইহিস সালাম, তাও আবার ফেরেশতাদেরকে নিয়ে। হযরতে আদম আলাইহিস সালাম স্থান ছিল, আদম এবং হাওয়ার স্থান ছিল জান্নাতের মধ্যে। জীবদ্দশায় দুনিয়ার মধ্যে আসলেন, দীর্ঘ বছর কান্নাকাটি করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দোয়া করতে করতে আরাফার ময়দানে আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনেই একত্রিত হলেন। একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। মিলিত হয়ে আল্লাহর কাছে দোয়া করার পরে রব্বুল আলামিনের কাছে আরজি দিলেন, ওগো রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, জান্নাতের মধ্যে এমন একটি ঘর দেখেছি যেটার নাম হচ্ছে বাইতুল মামুর। যেটার নাম কি? বাইতুল মামুর। বাইতুল মামুরের মধ্যে দেখেছি, জান্নাতের মধ্যে দেখেছি লক্ষ লক্ষ গণিত ফেরেশতারা ওই বাইতুল মামুরের মধ্যে দোয়া করে, বাইতুল মামুরে তাওয়াফ করে, তারা সেখানের মধ্যে ইবাদত বন্দেগী করে। আর আমি আদম দেখতাম, দেখে বড় মন জুড়াই যেত। ওগো রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আপনার এমন একটি খানে কাবা, এমন একটি ঘর এই পৃথিবীর মধ্যে যদি হয় তাহলে কতই না সুন্দর হতো।
রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরতে জিবরাইল আমিনকে হুকুম দিলেন, আদম আলাইহিস সালাম জিবরাইল আমিনের মধ্যে দিয়ে দ্বিতীয়বার জমিনের মধ্যে খানে কাবা নির্মাণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো তো অনেক লম্বা ওয়াকিয়া ইতিহাস, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। তাহলে প্রথমে বলেছিলাম প্রথমবার খানে কাবা নির্মাণ করেছে ফেরেশতারা, দ্বিতীয়বার নির্মাণ করেছে হযরতে আদম আলাইহিস সালাম, তৃতীয়বার খানে কাবা আবার পুনরায় নির্মাণ করেছিলেন আদম আলাইহিস সালামের সন্তান হযরতে শীশ আলাইহিস সালাম। চতুর্থবার খানে কাবা নির্মাণ করেছে হযরতে নূহ আলাইহিস সালাম। চতুর্থবার খানে কাবা নির্মাণ করেছে। নূহ আলাইহিস সালামের জামানার মধ্যে এমন একটি প্লাবন হয়েছে, এমন একটি ঘূর্ণিঝড় হয়েছে, সেই প্লাবনের মধ্যে হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা উঠেছে তারা রেহাই পেয়েছে, তারা নাজাত পেয়েছে। জুদিত পাহাড়ে গিয়ে হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি ল্যান্ড করেছে। নূহ আলাইহিস সালামের ওই প্লাবনের সময় খানে কাবা এমন ভাবে ভেঙে গিয়েছে, খানে কাবা এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ পাক সুবহানাহু তাআলা পঞ্চমবারের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে হুকুম করলেন খানে কাবা নির্মাণের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ খানে কাবা কেমন ভাবে নির্মাণ করেছেন এটা লম্বা ইতিহাস। ইনশাআল্লাহ তাবারাকা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এবং হযরত ইসমাইল যাবিহুল্লাহকে নিয়ে বাবা এমন একজন মিস্ত্রি সেজেছে, সন্তান এমন একজন হেল্পার হয়েছে, সন্তান এনে দিয়েছে যে সমগ্র জিনিসগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার এমন এক সুন্দরভাবে খানে কাবা নির্মাণ করে দিয়েছে। ইনশাআল্লাহ তাবারাকা এই নিদর্শনগুলো আল্লাহ পাকের এমন এমন ভালো লেগেছে। হযরত ইসমাইল যাবিহুল্লাহর কখনো কখনো পায়ের ভাঁড়িতে মাটির থেকে জমজমের কূপ সৃষ্টি হয়েছে, যেটা আমাদের জন্য আপনাদের জন্য খাওয়ার সুন্নত করে দিয়েছে। হযরত আম্মাজান হাজরা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল যাবিহুল্লাহর সুকারতে এইদিকে দূরাতে সাফা মারওয়া হয়েছে। হাজীদের জন্য আল্লাহ পাক সুবহানাহু তাআলার এমন ভালো লেগেছে, ওয়াজিব করে দিয়েছে। ইনশাআল্লাহ তাবারাকা এই বিষয়গুলো নিয়ে একদিন একটা জুমা দিব ইনশাআল্লাহ। এখন আমি সামনে চলে যাচ্ছি। পঞ্চম নম্বর খানে কাবা নির্মাণ করলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে নিয়ে, ইসমাইল যাবিহুল্লাহকে নিয়ে খানে কাবা নির্মাণ করলেন। খানে কাবা নির্মাণ করার জন্য মাথা বরাবর যখন হয়ে গেছে দেওয়ালটুকু, হযরত ইসমাইল যাবিহুল্লাহ জাবালে আবু কুবাইস যে পাহাড়টি রয়েছে ওই পাহাড়ের অঙ্গিনায় গেলেন। পাহাড়ের অঙ্গিনায় গিয়ে এমন বড় বড় কিছু পাথর আনার জন্য চেষ্টা করছে, কিন্তু আর পাচ্ছে না। আসমান থেকে এমন একজন ফেরেশতা, সাদা কাপড় পরিধানকৃত ফেরেশতা ওই জবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে আসলেন। ওটা হচ্ছে হযরতে জিবরাইল আমিন। এসে এমন একটি পাহাড় সেখানের মধ্যে এনে দিলেন, একটা পাথর, ছোট্ট একটা পাথর। ওই পাথরটি হযরতে ইসমাইল যাবিহুল্লাহ যখন খানে কাবার সামনে নিয়ে আসলেন, যেখানের মধ্যে খানে কাবা নির্মাণ হচ্ছে, অটোমেটিকলি সেটা উপরে উঠতেছে আর নিচে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা এখনো পর্যন্ত আমরা নামাজের স্থান বানাই, মাকাম ইব্রাহিম, মাকামে মাহমুদ, যেখানের মধ্যে সমগ্র হাজীগণরা তাওয়াফ শেষ করে 2 রাকাত ওয়াজিবুন নামাজ আদায় করে ইনশাআল্লাহ তাবারাকা আপনাদের দোয়ায় আমারও সুযোগ হয়েছে নামাজ পড়ার জন্য। এখানে গেলে আপনারা দেখবেন এখনো পর্যন্ত পায়ের চিহ্নগুলো এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। মাকাম ইব্রাহিমের ইতিহাস ইনশাআল্লাহ একদিন বলবো। ওই মাকাম ইব্রাহিম আল্লাহ পাক সুবহানাহু তাআলার হুকুমে
ওই পাথর কখনো কখনো উপরে উঠে, কখনো কখনো নিচে নামে। তাহলে বোঝা যায়, এখান থেকে জানা যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, তারা দুইজনেই এই খানে কাবা নির্মাণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর গেল। ষষ্ঠ নম্বর খানে কাবার পুনর্নির্মাণ করেছেন বনু আমালেকা গোত্র। খানে কাবা ৬ নম্বর আবার নির্মাণ করেছে। সপ্তম নম্বর জুরহাম গোত্র খানে কাবা পুনর্নির্মাণ করেছে। অষ্টম নম্বর হচ্ছে আমার নবীর দাদা জান হযরতে কুসাই বিন খিলাব রাদিয়াল্লাহু তাআলা, তিনিও খানে কাবা নির্মাণ করেছে। নবম নম্বর হচ্ছে বনু কুরাইশ খানে কাবা আবার পুনর্নির্মাণ করেছে। বনু কুরাইশা যখন খানে কাবা নির্মাণ করছিলেন, তখনকারের মধ্যে খানে কাবার পাশে একজন বুড়িমা এসে প্রতিদিন খুশবু দিত। আরব দেশের মধ্যে কিছু খুশবু গাছ পাওয়া যায়, এটা হয়তো আমাদের দেশে নাই, কিন্তু আরব দেশের মধ্যে আছে। ওই খুশবু গাছগুলো একজন বুড়িমা এসে প্রতিদিন খানে কাবার পাশে জ্বালাই দিত। এটা লম্বা ওয়াকিয়া, কোন একদিন সুযোগ হলে বলবো, কারণ আমার সামনে লম্বা আলোচনা আছে। বুড়িমা এসে সেখানে প্রতিদিন খুশবু ধরাই দিতেন, ওই খাটগুলো ধরাই দিতেন, অনেক খুশবু হতো। একদিন জীবদ্দশায় আল্লাহ পাক সুবহানাহু তাআলার কি কুদরত, ওই খুশবু গাছগুলো যেখানের মধ্যে জ্বালিয়ে দিচ্ছে খুশবের জন্য, আগুনের জন্য, ওখান থেকে একটা কাঠ খানে কাবার গিলাফের মধ্যে লেগে খানে কাবার মধ্যে আবার আগুন ধরেছে। নবম নম্বরের মধ্যে কুরাইশগণরা সবাই একত্রিত হয়ে একটা মিটিং করেছে। এখানের মধ্যে যারা কুরাইশগণের মধ্যে অর্থশালী যারা রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু দ্বীনের ইসলামের কোন খেলাফা, কোন ধর্মীয়, কোন ইসলাম, কোনো কিছু চালু হয় নাই। খানে কাবার প্রতি তাদের কত তাজিম ছিল, সম্মান ছিল, এখান থেকে বুঝতে পারবেন। বনু কুরাইশা একটা কমিটি করেছে। কমিটির মধ্যে এলাকার মধ্যে যারা বিত্তশালী, অর্থশালী যারা আছে তাদেরকে রেখেছে। এখানের মধ্যে কথা হয়েছে, বলে যে ওই সমস্ত হাসুলত যার ভিতরে আছে, হারাম টাকা, হারাম দিনার, হারাম রিয়াল যার ভিতরে আছে, সেই কমিটির মধ্যে থাকতে পারবে না। এইভাবে ভেবে অনেক তারা দাফের পরে দাফ মিটিং হয়েছে। দিন শেষে অনেক বড় বড় অর্থশালী এখানের মধ্যে যারা সুদ খায়, তৎকালীন জামানার মধ্যে সেটা তো সেই প্রথা তো অনেক বেশি ছিল, সুদকুরের জামানা, যারা হারামপুরের জামানা, আইয়ামে জাহেলিয়া যুগের পাপা ছাড়ের জামানা বেশি ছিল তখনকার। ওই সমস্ত কাজ যারা লিপ্ত ছিল, থাকার পরেও কিন্তু তারা খানে কাবার যে একটা কমিটি করেছে কুরাইশগণ, সেখানের মধ্যে তারা রাখে নাই। তাহলে বুঝে যায় তখনো পর্যন্ত তারা ঈমান আনে নাই, ঈমানের স্বাদ পায় নাই, ঈমানের কোনো কিছু পায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর বা মাত্র বয়স ছিল, তখনো পর্যন্ত তারা ঈমানের ঘ্রাণ খুশবু কিছুই পায় না, ইসলাম বলতে কিছুই চিনি না। তবে খানে কাবার প্রতি তাদের একটা এক্সট্রা রহমত এবং সম্মান তাদের ভিতরে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবম নম্বর, বনু কুরাইশা খানে কাবা নির্মাণ করেছে। দশম নম্বরের মধ্যে হযরতে হাজ্জাজ বিন ইউসুফ খানে কাবা নির্মাণ করেছে। তাহলে এই খানে কাবা আমরা কোথায় থেকে পেয়েছি? আয়াতে কারিমার মধ্যে এখন আপনি আমি আসি। সূরা আলে ইমরানের 796 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানান দেয়, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না নিশ্চয় আউওয়ালা সর্বপ্রথম, বাইতিন যেই ঘরটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য ফেরেশতাদের মধ্যে দিয়ে কালের পরে কাল, গোত্রের পত্র গোত্র, যেই ঘরটি আমাদের জন্য, উযিআ লিন-নাসি উম্মতের জন্য, বান্দাদের জন্য, বান্দার হাদায়াতের জন্য, সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘরটি নির্মাণ করেছে, ওই ঘরটির নামই হচ্ছে খানে কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ যেভাবে খানে কাবা নির্মাণ করেছে, লম্বা ওয়াকিয়া, লম্বা ইতিহাস। ঠিক অনুরূপ ভাবে এখানের মধ্যে কুরাইশগণ তারা যুগে যুগে, কালে কালে
কমিটির মধ্যে দিয়ে একটা হানে কাবা নির্মাণ করেছে, এটার ইতিহাস অনেক বিরাজমান। ইনশাআল্লাহ কোন একদিন সময় হলে ইনশাআল্লাহ বলবো। এই হানে কাবা নির্মাণের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যে মাকামে মাহমুদের উপরে দাঁড়িয়ে হানে কাবা যেটা নির্মাণ করেছে, ওই পাথরটি ইসমাইল জবিহুল্লাহ জবালে আবু কুবাইস নামক যে পাহাড়টি রয়েছে, ওখান থেকে হযরতে জিবরাইল আমিন আল্লাহর হুকুমে দেখিয়ে দিয়েছে এবং ওই পাথরটি এনেছে, আল্লাহর হুকুমে উঠানামা করেছে, সুন্দর একটি হানে কাবা নির্মাণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখন আসুন আমার মূল আলোচনায় চলে যাই। কোন একদিন সুযোগ হলে হানে কাবা ইব্রাহিম খলিলুল্লাহ কিভাবে নির্মাণ করেছে এটার ইতিহাসও বলবো। মাকামে মাহমুদ এটার কত দাম, এবং হানে কাবার পাশে যে জান্নাতি পাথর যেটা রয়েছে ওটার কত মূল্য, ওটার কত দাম, ইনশাআল্লাহ সেই ইতিহাসে বলবো। এবং ওই হাজরা আসওয়াদের পাশে একটি রুকনে ইয়ামানি রয়েছে এক কোনায়, যারা গিয়েছেন তারা দেখেছেন, এটার ইতিহাসও ইনশাআল্লাহ তাবারক একদিন বলবো। আসুন মূল আলোচনায় চলে যাই। তাহলে আমাদেরকে ইবাদতের জন্য সর্বপ্রথম পৃথিবীর মধ্যে একটা ঘর দিয়েছে, সর্বপ্রথম ওই ঘরের নামে হচ্ছে হানে কাবা। এখন আসুন আবার কালামে পাকের দিকে যাই। হানে কাবায় যাওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেমন ভাবে ইরশাদ করেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বলে যে যাদের সাধ্য রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে এই হানে কাবায় আসার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হজ করার জন্য ফরজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই হানে কাবায় ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। ওয়ামান কাফারা যারা অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে আমি কারো মুখাপেক্ষী নই, বরং দুনিয়ার কুল কায়নাত সমস্ত কিছু আমি আল্লাহর মুখাপেক্ষী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হানে কাবার ইতিহাস এতটুকু পর্যন্ত জেনেছেন। নির্মাণ করার পরে আমাদেরকে হুকুম দিয়েছে ওই হানে কাবায় যাওয়ার জন্য যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, তাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছে। এবং ওই হানে কাবার মধ্যে যারা প্রবেশ করবে তাদের জন্য কি সুসংবাদ দিচ্ছে রব্বুল আলামিন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। ওই হানে কাবার পাশে একটি সুনিদর্শন রয়েছে যেটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম, যেটা আমরা তাওয়াফের পরে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য সামনে নিয়ে নামাজ আদায় করি। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে ওয়ামান দাখালাহু কানা আমিনা ওয়ামান দাখালাহু, এই ঘরের মধ্যে, ইবাদতের ঘরের মধ্যে, এখানের মধ্যে যারা প্রবেশ করবে কানা আমিনা, তারা আমি আল্লাহর হেফাজতে, আমি আল্লাহর জিম্মায় তারা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কোরআন থেকে বুঝেছেন যাদের অর্থ আছে, স্বার্থ আছে, টাকা আছে, পয়সা আছে, ওই হানে কাবায় গিয়ে তাওয়াফ করার জন্য, হজ করার জন্য রব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। এবং তাদের জন্য রব্বুল আলামিন বলে যে ওয়ামান দাখালাহু কানা আমিনা, এখানের মধ্যে, এই ঘরের মধ্যে, ইবাদতের ঘরের মধ্যে যারা প্রবেশ করবে, যারা ঢুকবে, তাদের জিম্মা, তাদের জিম্মাদার, তাদের হেফাজতকারী আমি আল্লাহ নিজেই হব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমাদেরকে যাদের সামর্থ্য আছে, সাধ্য আছে, তাদেরকে যাওয়ার জন্য ফরজ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। ওখানে গিয়ে আমরা কার ইবাদত করি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করি। এবং এখানের মধ্যে এমন এমন কিছু আদায় করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফরজ করে দিয়েছে। ইনশাআল্লাহ তাআলা যেগুলা ফরজ এগুলো একদিন আদায় করব, আলোচনা করব। আর যেগুলা ওয়াজিব এবং সুন্নাহ এগুলো একদিন এক্সট্রা জুমার মধ্যে আদায় করব।
এখন আসুন, আমাদের জন্য হজ ফরজ করে দিয়েছে। হজ ইসলামের অন্যতম একটি স্তম্ভ, খুঁটি। কারণ আপনারাই জানেন, আপনারা অনেকবার পড়েছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হচ্ছে হজ। এই হজ করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে ফরজ করে দিয়েছে, আমাদেরকে কিভাবে এলান দিয়েছে, একটি হাদিসে পাকের দিকে গেলে দেখা যায় ইবনে মাজাহ শরীফের 2886 নম্বর হাদিস। এই হাদিসে পাকের মধ্যে, এই হাদিসে পাকটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা হযরতে আকরা ইবনে হাসেম, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা, হজ কি প্রতি বছরে যেতে হয় নাকি জীবনে একবার যেতে হয়? একজন সাহাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। এটা কিন্তু আমাদেরও একটা প্রশ্ন, আমাদের ভিতরে এই প্রশ্নটি জাগায় না? অনেক জায়গায় আমরা অনেক হজ করেছি, হ্যাঁ ঠিক আছে, হজে যাওয়ার জন্য সাধ্য যারা রয়েছে, টাকা পয়সা যাদের আছে, তাদের যাওয়ার জন্য ফরজ, কিন্তু কয়বার ফরজ এটা আমরা কয়জনই বা জানি? এখানে দেখেন ইবনে মাজাহ শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা হযরতে আকরা ইবনে হামিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক জীবনে একবার ফরজ নাকি প্রতি বছরে ফরজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল মাররাতান ওয়াহিদা, বলে যে যাদের সাধ্য আছে, যাদের সামর্থ্য আছে, যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, তাদের জীবনে একবার হজ ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য জীবনে একবার হজ কি ফরজ। এরপরে যদি বারবার করতে যায়, বারবার যায়, নফলের সওয়াব কিন্তু তারা পাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাল মাররাতান ওয়াহিদা, একবার হজ, জীবনে একবার হজ তাদের জন্য ফরজ। এরপরে ফামানিস্তাতা ফাতাতাওউন, বলে যে ওই সমস্ত ব্যক্তিরা যারা জীবনে একবার গিয়েছে তাদের জন্য হজ ফরজ, যাদের সাধ্য সামর্থ্য টাকা পয়সা আছে, কিন্তু এরপরেও যদি যেতে চাই, এরপরেও যদি বারবার যাই, নফলের সওয়াব পাবে। তাহলে এই হাদিসে পাক থেকে আমরা জানতে পারি, জীবনে যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, টাকা আছে, পয়সা আছে, তাদের জন্য হজ কি? সবাই বলুন হজ কি, আরো জোরে বলুন হজ কি? ফরজ। এখন আচন ওই ফরজকারী ব্যক্তিদের জন্য আরেকটি হাদিসে পাকের মধ্যে কি বলেছে, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আজকে আমি হজের আলোচনা করব বেসিক গুলো, ইনশাআল্লাহ আগামী জুমায় যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে হজের ফজিলত বর্ণনা করব। আজকে করব বেসিক গুলো, যেগুলা সচরাচর আমাদের প্রশ্ন জাগায়। তাহলে এই হাদিসে পাক থেকে, ইবনে মাজাহ শরীফ থেকে আমরা জানতে পারলাম, জীবনে একবার যাদের সাধ্য সামর্থ্য টাকা পয়সা আছে, তাদের জন্য হজ কি? ফরজ। যাদের উপরে হজ ফরজ, বিলম্ব করে কাজের জন্য, ব্যবসার জন্য, যারা বিলম্ব করে টাকা পয়সা অর্থ টাকার উপরেও, তাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে একটু শুনুন। এই হাদিসে পাকটি সহিহুত তারগিব 1146 নম্বর হাদিস। এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে। এই হাদিসে পাককে আবার হাদিসে কুরসি, ওই সমস্ত ব্যক্তিরা যাদের সাধ্য আছে, যাদের টাকা আছে, যাদের সামর্থ্য আছে হজে যাওয়ার জন্য, কিন্তু তারা যায় না, বিলম্ব করে, তাদের জন্য কি ঘোষণা দিয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা? এই হাদিসে পাকটি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনের মধ্যে দিয়ে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান দিয়েছে, ইন্নাল্লাহা আবদান ক্বাদ সাহহাতু লাহু জিসমা। আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলে, এক বান্দার শরীরকে আমি আল্লাহ সুস্থ রেখেছি, ওই বান্দার শরীরকে আমি আল্লাহ সুস্থ রেখেছি। নিশ্চয় নিশ্চয় ওই বান্দার শরীরকে, ওই বান্দার বডিকে আমি আল্লাহ সুস্থ রেখেছি। এরপরে বললেন, ওয়াসাআতু আলাইহি ফিল মাঈশা, ওই সমস্ত ব্যক্তিকে, ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ সুস্থ রেখেছি। সুস্থ রাখার পরেও আমি আল্লাহ সুবহানাহু তাআলা অনেক অর্থের মালিক বানিয়েছি। অনেক অর্থের মালিক বানার পরেও আমি আল্লাহ সুবহানাহু তাআলা দৈনন্দিন জীবন যাপনের জন্য তাকে আবার সুস্থ রেখেছি। আমার কথা কি বুঝছেন আপনারা? আল্লাহ পাক সুবহানাহু তাআলা ওই সমস্ত বান্দাদেরকে সুস্থ থাকার জন্য এমন শক্তিও দিয়েছে, জীবন যাপন করার জন্য অনেক অট্টালিকা, অর্থের মালিকও বানিয়েছে। তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই হাদিসে পাক আবার হাদিসে কুরসি, সরাসরি আল্লাহর ঘোষণা, সুস্থ রেখেছে, অনেক অর্থের মালিক বানিয়েছে। ইয়ামজি আলাইহি খামসাতুন আওয়াম, ওই সমস্ত ব্যক্তিরা সুস্থ থাকার পরেও, অর্থ টাকার পরেও, এই বছর যাব না আগামী বছর যাব, খামসাতু আওয়াম, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর অতিবাহিত করেছে। কয় বছর অতিবাহিত করেছে? 5 বছর অতিবাহিত করেছে। 5টা বছর অতিবাহিত করার পরে লা ইয়াফহিদু ইলাইয়া, এরপরেও সে আমি আল্লাহর কাছে আসে নাই, এই খানায়ে কাবার তাওয়াফ করে নাই। এরপরে আল্লাহ পাক সুবহানাহু তাআলা তাকে ঘোষণা দিয়েছে, লা মাহরুর, সেই ব্যক্তি হচ্ছে হতভাগা এবং বঞ্চিত এবং মাহরুম। জোরে বলুন নাউযুবিল্লাহ। প্রথমে বলেছি ইবনে মাজাহ শরীফ থেকে, আমাদেরকে জীবনে যাদের অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, হজে যাওয়ার জন্য তাদের উপর কি ফরজ। তো এই হাদিসে পাক কি সহিহুত তারগিব 1146 নম্বর হাদিস। এই হাদিসে পাকের মধ্যে আবার এই হাদিসটি ইন্নাল্লাহ আযজা ওয়া জাল, হাদিসে কুরসি, আল্লাহ পাকের ঘোষণা বলে যে যাদের টাকা আছে, পয়সা আছে, শর্ত আছে, আমি আল্লাহ অনেক অর্থের মালিক বানিয়েছি। আচ্ছা, আল্লাহ যদি অর্থ না দিলে আমরা কোথায় পাবো? আল্লাহ যদি এই শক্তি না দিলে, আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই বরকত এবং রহমত যদি আমাদের উপর না করে, আমাদের জীবন কি 1 টাকা কামানো কি কখনো সম্ভব না। তাহলে তাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলছে, অনেক অর্থের মালিক বানানোর পরেও সেই ব্যক্তি চিন্তা করে, এই বছর যাব না আগামী বছর যাব, এই বছর যাব না আগামী বছর যাব। এমনি এমনি করে 5টা বছর অতিবাহিত করেছে। অতিবাহিত হওয়ার পরেও সে আমি আল্লাহর কাছে আসে নাই, আমি আল্লাহর ঘর তাওয়াফ করে নাই, সে হজ করে নাই। তাকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওই ব্যক্তিটা হচ্ছে লামাহরুর। জোরে বলুন নাউযুবিল্লাহ। সেই ব্যক্তিটা হচ্ছে লামাহরুর, হতভাগা, বঞ্চিত, মাহরুম। তাহলে এই হাদিসে পাক থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমাদের অনেক ব্যক্তিরা আছে, অনেক ভাইরা আছে, অনেক চাচারা আছে, মুরব্বীরা আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু ওই খানায়ে কাবা তাওয়াফ করার জন্য, হজ করার জন্য তাদের কিন্তু সময় সুযোগ হয় না। এই বছর যাব না আগামী বছর যাব, এই বছর যাব না আগামী বছর যাব। তো আল্লাহ পাক সুবহানাহু তাআলা তাদেরকে লামাহরুর ঘোষণা করেছে, মাহরুম ঘোষণা করেছে। সুতরাং এই হাদিসে পাক থেকে আমরা শিক্ষা নিব, আমাদের যদি অর্থ যদি হয়, সম্পদ যদি হয়, খানায়ে কাবায় যাওয়ার জন্য, হজ করার জন্য, সেই সমর্থ অর্থ যখন চলে আসবে, আমরা অবশ্যই অবশ্যই হজ করে নিব। সবাই বলুন ইনশাআল্লাহ। এবং যারা হজ করে না, তাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু তাআলা কি বলছেন? এই হাদিসে পাকটি ইবনে মাজাহ শরীফের 2883 নম্বর হাদিস। যাদের সমর্থ আছে, আল্লাহর হাবিব বলে তোমরা তাড়াতাড়ি হজ করে নাও। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই হাদিসে পাকের মধ্যে, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলে যে তোমরা যদি হজ করার জন্য ইচ্ছা পোষণ করো, তাড়াতাড়ি হজ করে নাও। তোমাদের যদি হজ করার ইচ্ছা থাকে, ইচ্ছা পোষণ থাকে, তোমরা তাড়াতাড়ি কি করে নাও? হজ করে নাও। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কারণ মানুষ কখন সুস্থ এবং অসুস্থ হয় সে নিজেও জানে না। তোমার যদি অর্থ থাকে, তোমার যদি টাকা থাকে, তোমার যদি পয়সা থাকে, তাহলে তুমি তাড়াতাড়ি হজ করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়াতাদিল্লু দাল্লাতু, কখনো কখনো যাদের সাধ্য আছে, যাদের পয়সা আছে, যাদের অর্থ আছে, কখনো কখনো সেই অর্থগুলো কোথায় চলে যায় সেই নিজেও জানে না। যেমনি ভাবে আমি হজ করার জন্য ইচ্ছা করেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন একটি নিয়ামত দিয়েছে, এমন একটি বড় নিয়ামত দিয়েছে, এমন একটি অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে রয়েছে, কিন্তু আমার টাকা পয়সা সব কিছু অসুস্থতার পিছনে চলে যায়, হজ করার জন্য আর সুযোগ হয় না। আরেকটি হাদিসে পাকের মধ্যে দেখা যায়, যে সমস্ত ব্যক্তিরা হজ করে, টাকা পয়সা খরচ করে হজ করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে টাকার বদলতে ধনী বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হজের ফজিলতের মধ্যে আগামী জুমায় বলার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। এটা হচ্ছে হজের বেসিকগুলো, যেগুলো আমরা সচরাচর ভুল করি, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমি তুলে ধরছি। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াতারিদুল হাজাহ, বলে যে কখনো কখনো এমন কিছু হাজত চলে আসে, এমন কিছু কাজ চলে আসে, হোক সামাজিকভাবে, হোক রাষ্ট্রীয়ভাবে, হোক দেশের মধ্যে এমন একটি ভূমিকম্প হয়েছে, এমন একটি ঘূর্ণিঝড় হয়েছে, একটু চিন্তা করে দেখলে, করোনা ভাইরাসের কথা যদি চিন্তা করে দেখলে বোঝা যায়। তাহলে এই হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব আমাদেরকে তাগিদ দিয়েছে, ঘোষণা দিয়েছে, তোমাদের যদি হজ করার ইচ্ছা করো, পোষণ করো, অর্থ টাকা অবস্থায় তাড়াতাড়ি তোমরা হজ করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে পাকের দিকে যাই, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, এবার বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এই হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমাদের সাধ্য সমর্থ থাকা অবস্থায় তোমরা তাড়াতাড়ি হজ করে নাও, কেননা খানে কাবা সেই থেকে এই পর্যন্ত 2 বার ধ্বংস হয়েছে। ইনশাআল্লাহ সেই ইতিহাসও একদিন জুমায় আনবো। খানে কাবা সেই থেকে এই পর্যন্ত কয়বার ধ্বংস হয়েছে? 2 বার ধ্বংস হয়েছে। হাদিসে পাকের মধ্যে বলে আল্লাহর হাবিব, ওয়ায়ুরফাউ ফিস সালাসাতি, তৃতীয়বার যেই দিন ধ্বংস হবে, খানে কাবার সোজাসুজি যেটা রয়েছে সেটার নাম হচ্ছে বাইতুল মামুর, যেখানের মধ্যে প্রতিদিন হাজার হাজার ফেরেশতারা তাওয়াফ করবে। ওই খানে কাবাই, ওই বাইতুল মামুর খানে কাবা তৃতীয়বার যেই দিন ধ্বংস হবে, ওখানের মধ্যে উঠে যাবে। হয়তো এটা খুবই সন্নিকটে, কেননা আল্লাহর হাবিব যখন মেরাজ করেছে, সেখানের মধ্যে একজন বৃদ্ধাকে দেখতে পেয়েছে। সে নড়াচড়া করতে জানে না, সে কথাও বলতে পারে না, শুধুমাত্র একটু ভোবা অবস্থায় কথা বলতে পেরেছে। জিবরাইল আমিন থেকে জিজ্ঞেস করলেন, এই জিবরাইল, এই ব্যক্তিকে? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির কথাই আপনি ইশারা দিয়েন না, কেননা এই ব্যক্তি হচ্ছে দুনিয়া, এই দুনিয়ার হায়াত এই বিদ্যুৎহাল অবস্থা, এতটুকু অবস্থায় চলে আসছে। সুতরাং সেই হাদিস, সেই মেরাজ, সেখান থেকে এই হাদিসে পাক থেকে আমরা যদি শিক্ষা নিই, তাহলে আমরা একদম কিয়ামতের সন্নিকটে চলে এসেছি। সুতরাং এই হাদিসে পাকের মধ্যে আমাদেরকে হজের দিকে তাগিদ দিচ্ছে। যাদের অর্থ আছে, যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, তোমরা তাড়াতাড়ি হজ করে নাও। খানে কাবা ইতিপূর্বে 2 বার ধ্বংস হয়েছে, আবার পুনর্নির্মাণ হয়েছে। সুতরাং তৃতীয়বার যেই দিন ধ্বংস হবে, ওয়ায়ুরফাউ ফিস সালাসা, তৃতীয়বার যেই দিন খানে কাবা ধ্বংস হবে, আর এই জমিনের মধ্যে খানে কাবা থাকবে না, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। খানে কাবায় তাওয়াফ করার জন্য টাকা থাকা অবস্থায়ও তোমরা আর সুযোগ পাবে না। সুতরাং এই হাদিসে পাক থেকে আমরা শিক্ষা নিতে পারি, অর্থ স্বাবলম্বী যাদের যাওয়ার সামর্থ্য আছে, যাদের যাওয়ার টাকা আছে,
আমরা তাড়াতাড়ি কি করে নিব? হজ করে নিব। আরেকটি হাদিসে পাকের মধ্যে ইবনে মাজাহ শরীফ এবং নেসাই শরীফ এবং মুত্তাফাকুন আলাইহির হাদিস শরীফ, এই হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আমার সাহাবে কেরামরা, তোমরা যদি হজ্জে যাওয়ার জন্য ইচ্ছা করো, পোষণ করো, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তো এখন তো আমরা রাসূলের যুগে নাই। যারা মুআল্লিম যারা আছে, আলেম যারা আছে, আমরা যখন হজে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করব, হজের যে আরকান আহকাম যেগুলো আছে এগুলো আমরা শিখার জন্য যথাযথ চেষ্টা করব। আরেকটি কোরআনে কারিমের আয়াত বলে আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এই আয়াতে কারিমা সূরা বাকারার 157 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। যারা হজকারী, যারা হজ করবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনটা জিনিস থেকে বিরত থাকার জন্য বলেছে। একটা হচ্ছে অশ্লীল কথা, আরেকটা হচ্ছে অশ্লীল কাজ, আরেকটা হচ্ছে ঝগড়া। এই তিনটা জিনিস থেকে বেঁচে তোমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে হজ করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করো। যারা রাজি করে তাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছে, ওই সমস্ত ব্যক্তিরা যারা আদম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহর ডাকে যারা সাড়া দিয়ে হজ করেছে, হজ করার পরেও তারা যখন বাড়ি ফিরবে, একজন নবজাতক শিশু মাসুম বাচ্চা হয়ে ঘরে ফিরবে। জোরে বলুন সুবহান। সুতরাং আজকে এই জুমা থেকে আমরা শিক্ষা নিব, আমাদের যাদের অর্থ আছে, আমাদের যাদের টাকা আছে, আমাদের যাদের স্বার্থ আছে, আমাদের টাকা থাকা অবস্থায় আমরা তাড়াতাড়ি হজ করার জন্য আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহু তাবারাকা। আগামী জুমায় আমার আলোচনা থাকবে হজের ফজিলত নিয়ে আলোচনা করব। পাশাপাশি যে আমরা মাকাম ইব্রাহিম, মাকামে মাহমুদের মধ্যে দিয়ে এই খানে কাবা আমরা কিভাবে পেয়েছি, মাকামে মাহমুদের ইতিহাস হয়তো অনেক কমই শুনেছেন। ইনশাআল্লাহ সেই মাকামে মাহমুদের ইতিহাস বলার জন্য চেষ্টা করব। সবাইকে দাওয়াত দিচ্ছি আগামী 26শে এপ্রিল। সবাই একটু মনোযোগ দিন, আমার কথা একটু শুনুন। আগামী 26শে এপ্রিল আহলে সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ হতে সারা বাংলাদেশে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে সমগ্র আলেমরা, সমগ্র দরবার পীর মাশায়েখরা, সমগ্র উলামায়ে কেরামরা সবাই একসাথে হয়ে, একজোট হয়ে, কারণ কালে কালে ইহুদি বলেন, নাসারা বলেন, তারা কিন্তু আল্লাহর ওয়াহাদা নিয়তকে মানে, তথা আল্লাহকে মানে, কিন্তু তাদের সমস্যা হচ্ছে কোথায়? আমার রাসূল কারীমকে নিয়ে। কেননা যেখানে মক্কার আবু লাহাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, আল্লাহ বলে, হাবিব এটা তো আমার সহ্য হয় নাই, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তোমাকে গালি দিয়েছে মক্কার আবু লাহাবলা, এটা আমি আল্লাহর ঘোষণা হয় নাই, আমি আল্লাহ আবু লাহাবকে গালি দিচ্ছি। কালামে পাকের মধ্যে আরো বলে দিচ্ছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা রাসূলের প্রতি বিদ্বেষ রাখবে, হিংসা রাখবে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত তাদেরকে লানাত দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরো বলে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সমস্ত কিছু, বউ বাচ্চা, ব্যবসা বাণিজ্য, পৃথিবী, এই জগৎ কুল কায়নাত, সমস্ত কিছু থেকে আল্লাহর হাবিবকে অধিক ভালোবাসতে বলেছে। তো যেখানে আল্লাহ বলেছে, যেখানে কুলদারা রসুলকে বলতে বলেছে, সেখানে আমি আপনার যদি বিদ্বেষী করি, দ্বিমত করি, সেখানে রসুল কারিমের কোনো কিছু আসে যায় না। সুতরাং সমগ্র উলামায়ে কেরামরা, আহলে সুন্নাহ ওয়াল জামাতরা, সমগ্র পীররা, সমগ্র দরবার, হক দরবারের উলামায়ে কেরামরা নারে তাকবীরের স্লোগান দিয়ে, নারে রিসালাতের স্লোগান দিয়ে ভূখণ্ডভাবে ফিলিস্তিন যদি আমাদের থেকে দূরে হলেও প্রত্যেকটা মুসলিম উম্মাতের,
প্রত্যেকটা কলিজায় কলিজায় আছে। সুতরাং নারে তাকবীর, নারে রিসালার স্লোগান দিয়ে সবাই এক জমাত হয়ে, একজোট হয়ে, একসাথে হয়ে 26শে এপ্রিল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা সবাই যাবেন। আপনাদের সবাইকে দাওয়াত দিয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমাদের যাওয়াটাকে কবুল করুক, আমাদের যাওয়াটাকে, আমাদের দোয়াটাকে ফিলিস্তিনের গাজাবাসী তথা বিশ্বের সমগ্র মুসলমানবাসীর হকে কবুল করুক। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী জুমায় আপনারা একটু তাড়াতাড়ি চলে আসবেন। আগামী জুমায় আমার আলোচনা থাকবে হজের ফজিলত এবং মাকামে মাহমুদের ইতিহাস, এই বিষয় নিয়ে আলোচনা থাকবে। আপনারা যদি তাড়াতাড়ি চলে আসেন, আমিও তাড়াতাড়ি আলোচনা শুরু করে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করেন নাই, 4 রাকাত সুন্নাত আদায় করে নিন।